আসসালামু আলাইকুম। শাহিনুর রেসিপিতে নতুন আরও একটি খাবারের রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা মজাদার খাবারের রেসিপি, লাউ পাতার মুচমুচে বড়া। মুসুর ডাল বাটা দিয়ে লাউ পাতার এই বড়াটা কিন্তু অসাধারণ হয় খেতে, এবং এই ধরনের খাবারগুলো একটু পুরনো, আর এখন এই শহরের ব্যস্ত জীবনে অনেকেই এই ধরনের খাবারগুলো কিন্তু ভুলেই গেছে। ঝামেলার ভয়ে করে খাওয়া হয় না, তবে আসলে খুব বেশি ঝামেলার কাজ না, এটা একেবারেই খুবই সহজ। এটা আপনি ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি আজকের এই মজাদার রেসিপিটি। এটা চাইলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন বানিয়ে, আবার গরম ভাতের সাথে এটার কোনো তুলনা নেই। এটা আপনি খুব সহজে কিভাবে বানাবেন সেটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো আজকের এই রেসিপির জন্য মূল যে উপকরণ দুইটা সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মুসুর ডাল, সাথে আছে 10 থেকে 12টির মতো লাউ পাতা। লাউ পাতাটা আমি ভালোভাবে ধুয়ে একদম সুন্দর করে পানিটাকে ঝরিয়ে নেব। একদম শুকনো পাতা লাগবে আমার, এখনও ধুয়ে নিতে হবে এটাকে ভালো করে। আর যে ডালটা, এটা যদি সময় থাকে হাতে তাহলে আমার মতো 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন। আজকে একটু সময় আছে হাতে, তাই 2 ঘন্টার জন্য ভিজিয়ে তারপর ভালো মতো যখন এটা ভিজে যাবে খুব সুন্দর করে ধুয়ে আমি এটাকে পাটায় বেটে নিব। চাইলে মিক্সারে করে ওটা কিন্তু আপনি করে নিতে পারেন পেস্ট, তবে খেয়াল রাখবেন পানি কিন্তু দেওয়া যাবে না। ওই যে ভিজিয়ে রাখবে একটু একটু ভেজা থাকবে, সেটাতে কিন্তু হয়ে যাবে। তো এটা আমি করে নিচ্ছি। আর যে লাউ পাতাগুলো দেখেন আমি একটু ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, যেই ডাটাগুলো আছে একটু একটু করে রেখে দিয়েছি, এইটুকু দরকার। আর এখানে একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি আমাদের ডালটা। দেখেন আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, যদি হাতে সময় না থাকে অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতেই হবে। একদম মিহি করে বাটতে হবে, এটাকে বেটে নিয়েছি। এরপর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করব, তো সেজন্য এখানে দিয়ে দিচ্ছি আমি বাটা পেঁয়াজ, তবে একদম মিহি করে বাটিনি পেঁয়াজটা, আমি পেঁয়াজটা আধা ভাঙা করেছি, এমন করে আর কি বেটে নিয়েছি। তো এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 6 থেকে 7টির মতো কাঁচামরিচ, এটাও আমি থেতলে নিয়েছি, পুরোপুরি মিহি করিনি। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2টা মিলিয়ে আধা চা চামচের মতো। 1 চামচের একটু কম দিয়েছি লবণ, তারপর হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচের একটু বেশি, তারপর একই পরিমাপে দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া। আর এবার আমি দিচ্ছি এখানে একটা অপশনাল জিনিস, যেটা আমি সবসময় দিই এই রেসিপিতে, সেটা হচ্ছে সাদা তিল। এই সাদা তিলটা যদি ঘরে থাকে তাহলে দিয়ে দিতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই। তবে দেওয়ার পরে যখন আপনি এটা খাবেন, মানে ভাজার পর যখন খাবেন আপনি, দাঁতের নিচে তিলটা পড়লে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, তো এই জন্য আমি এটা দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, ওই 1 টেবিল চামচের কম দিয়েছি আমি। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণটা আমি মাখিয়ে নিলাম। আমাদের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেল, খুব বেশি উপকরণ এখানে লাগেনি, অল্প কিছু উপকরণ দিয়েছি। তো এটা হয়ে গেছে রেডি। এবার দেখাচ্ছি আমি ধুয়ে রাখা যেই লাউ পাতাটা, সেটা আমি একটা নিয়ে নিলাম। এইখানে দেখেন এই যে এতটুকু ডাঁটি লাগবে, মানে এটা ধরে আপনি যখন ভাজতে দিবেন এটা মানে লাগবে, তো এই জন্য একটুখানি আমি দিয়েছি, মানে রেখেছি এখানে, পুরোটা রাখিনি, ছোট করে একটু ডাঁটি রেখেছি। কিছুটা পরিমাণে এই মিশ্রণ নিয়ে তারপর আমি একদম পাতলা করে একটা লেয়ার এই পাতার গায়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি মোটা করা যাবে না এটা, তার কারণ এই ডালটা একেবারেই কাঁচা, আর প্রত্যেকটা ভাজে এই ডালটা পড়বে, তো সেটা যেন আবার কাঁচা থেকে না যায় ভেতর থেকে, এই জন্যই কিন্তু একদম পাতলা একটা লেয়ার দিচ্ছি। লেয়ারটা যত পাতলা হবে ততই তাড়াতাড়ি সেদ্ধ হবে, মানে বাইরে থেকে মুচমুচে হতে হতে ভেতরের থেকে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো যে দেখেন খুবই পাতলা করে আমি সুন্দর করে একটা লেয়ার এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর যে ভাজটা দেবো এটা একটু দেখে বুঝে নিতে হবে। দেখেন কঠিন কিছুই না, একেবারেই সহজ। এবং এই যে পুরোনো দিনের রান্নাগুলো কেন জানি না আমার কাছে খুব ভালো লাগে করতে। খেতে তো ভালো লাগেই, খাবার তো খেতে ভালোই লাগবে, তবে এই যে করে নেওয়াটা, যে রেসিপিটা করা বা রান্নাটা করা, এটা আমার কাছে খুব ভালো লাগে। মানে মনে হয় যে একদম দাদি নানিদের যে হাতের ছোঁয়া সেটা মনে হয় পাচ্ছি। এত সুন্দর এই রেসিপিগুলো, আপনি যদি মনে করেন যে খুব বেশি কঠিন হয়তো বা, আসলে কঠিন না, একেবারেই সহজ, একদমই সহজ। খুব বেশি ঝোঁককেও পোহাতে হয় না, তবে অল্প সময়ে আপনি এটা চাইলে বানিয়ে নিতে পারবেন। এখনকার যে ব্যস্ত জীবন, অনেকে কিন্তু ভয়ের চোটে এই ধরনের রেসিপিগুলোকে এড়িয়ে চলে। খেতে ইচ্ছা করে ঠিকই, তবে বানানোর অভাবে খাওয়া হয় না। তবে এই যে দেখেন একদম সহজে আমি আজকে দেখিয়ে দিচ্ছি, এটা আপনি চাইলে কিন্তু বানিয়ে নিতে পারবেন খুবই সহজে, এবং পরিবারের সবাই পছন্দ করে খাওয়ার মতো একটা রেসিপি হচ্ছে এটা। তো যে কথা বলতে বলতে আমি আশা করি আপনারা একটু দেখে নিয়েছেন যে কিভাবে আমি ভাজটা দিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। ঠিক এরকমই হবে, মানে পাতাটা যত বড় তত বড়ই হবে পাকোড়াটা, সেই হিসেবেই দেখেন বানিয়ে নিতে হবে এটাকে। কাটাকুটির কোনো ঝামেলা নেই, কোনো কিচ্ছু করা লাগে না, আস্ত পাতাটার মধ্যে ঠিক এইভাবে করে বানিয়ে নিতে হয়। তো যে আরও একটা বানিয়ে দেখাচ্ছি, দেখেন
আর এই যে ডালের যে মিশ্রণটা বানালাম, অনেক কিছু দেওয়ার কোনো দরকার নেই, একদমই অল্প কিছু উপকরণ দিয়ে আমি একটু একটু করেই দিয়েছি। যে মশলাগুলো দিয়েছি খুবই সাধারণ কিছু মশলা, এই অল্প অল্প মশলা দিয়েই কিন্তু এটা হয় এবং একদম খেতে হয় অনেক অনেক বেশি মজাদার। তো যে আরও একটা দেখাচ্ছি, দেখেন কি সুন্দর করে মাখিয়ে নিলাম আমি, নিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম। প্রত্যেকটা ভাজেই কিন্তু এই ডালটা দিতে হবে, আর খুলে আসার তো কোনো চান্সই থাকবে না, কারণ যে ডালটা দিয়েছি এটা একেবারে আঠার মতো লেগে থাকে, তাই খুলে আসার কোনো চান্স থাকবে না এটা। আর ভাজার জন্য কিন্তু অল্প তেল লাগে, খুব বেশি তেলও কিন্তু প্রয়োজন হয় না। অল্প তেলের মধ্যে 5 থেকে 6 মিনিট লাগে এটা ভাজার জন্য। অবশ্যই চুলাটা কমিয়ে রেখে ভাজতে হয়, আর নইলে আবার পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর ভেতর থেকে ডালটাও যে সেদ্ধ হতে হবে, এই জন্য একটু কমিয়ে রেখে চুলা তারপর ভাজবো। তো সবগুলো পাতা আমি একইভাবে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি এইভাবে। এবার আমি ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ও যে বললাম অনেক বেশি তেল লাগবে না, যে এইটুকু তেল দিয়ে আমি সবগুলো বড়া ভেজে নিতে পারবো। তো ভালো করে আগে গরম করে নিয়েছি প্যানটা, তারপর তেলটা দিয়ে যখন তেলটা হালকা একটু গরম হয়ে এসেছে আমি তখনই কিন্তু পাকোড়াটা দিচ্ছি। অনেক বেশি তেল গরম করে দিলে কিন্তু দেখা যাবে পুড়ে যাবে উপর থেকে, ভেতরে কাঁচা থেকে যাবে। এই জন্য আমি তেলটা হালকা গরম করে পাকোড়াটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থেকেও একটু কমিয়ে দিয়েছি আমি, খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই। এরপর ভালো করে কয়েকবার করে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো একটা পাশ যখন সুন্দর একটা কালার এসে গেছে তখন আমি উল্টে দিচ্ছি। 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভাজবো এটাকে আমি। মোট কথা কোনো পাশ থেকে যেন কাঁচা থেকে না যায়। বাইরে থেকে তো কাঁচা থাকবে না, কারণ সুন্দর একটা কালার অলরেডি এসে গেছে। তবে ভেতরের যে কাঁচা ডালটা দিয়েছি ওইটা থেকে যেন কাঁচা গন্ধ না পাওয়া যায় এবং ভালো মতো যেন এটা সেদ্ধ হয়ে যায়, সেজন্যই কিন্তু কম আঁচে এটাকে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার এসে গেছে। আর ওই যে সাদা তিল দিয়েছিলাম মাখানোর সময় কিন্তু বোঝাই যায়নি ডালের সাথে, তবে যখন আমি এভাবে এই পাতার মধ্যে মাখিয়ে ভেজে নিয়েছি তখন কিন্তু ভাসা ভাসা হয়ে আছে। আর এই যে তিলটা, এটার স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়, এজন্য আমি এই তিলটা সবসময়ই দেই। আর এটা দেওয়ার চেষ্টা করবেন যদি ঘরে থাকে, না দিলে কথা নেই কোনো, তবে দিলে অনেক বেশি টেস্ট হবে এটা। মাশাআল্লাহ দেখেন একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভাজবো, ভেজে তারপর একসাথে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে একটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না একদম ঝটপট করে করে নেওয়া যায়। আপনিও চাইলে এটা বানিয়ে নিতে পারেন। আসলে এই ধরনের রেসিপিগুলো না হারিয়ে যাচ্ছে, আর ঝামেলার ভয়ে অনেকেই বানিয়ে খায় না, তবে এইগুলো একেবারেই সহজে বানিয়ে নেওয়া যায়। কারণ আগের দিনের যে দাদি নানিরা ছিল ওনারা কিন্তু একটু সহজ ধরনের যে রান্নাগুলো সেগুলোই বেশিরভাগ করতো। আর এই রেসিপিগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো একদম সহজে ঝটপট করে আপনি বানিয়ে নিতে পারবেন। তো এইটা এখন গরম ভাতের সাথে খেতে যে কী দারুণ লাগবে সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। বানিয়ে খেয়ে তারপর কমেন্টে জানাবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।